হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু অঙ্ক সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশান বক্সেও তার লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও দেখতে পারো। তো দেখো, প্রথমের অঙ্কটা 16 অপেক্ষা ক্ষুদ্রতম অযুগ্ম সংখ্যাগুলির গড় কত? চারটে অপশন দেওয়া রয়েছে, এ 8, বি এ 9, সি এ 12, ডি এ 6। কোন উত্তরটি হবে? তো প্রথমেই তোমরা প্রশ্নটি আগে ভালো করে কিন্তু বুঝবে। 16 অপেক্ষা ক্ষুদ্রতম মানে 16 থেকে ছোট। অযুগ্ম সংখ্যাগুলির গড় কত? অযুগ্ম মানে যেগুলোকে জোড় সংখ্যা মানে 2 দিয়ে ভাগ করা যায় না, সেই সংখ্যাগুলির গড় বার করতে বলেছে। তাহলে দেখো, 1 থেকে শুরু করে 16-র মধ্যে কোন কোন সংখ্যাগুলো অযুগ্ম সেগুলো লিখতে হবে। লিখে তাদেরকে যোগ করতে হবে। যোগ করার পর ভাগ করে গড় বার করতে হবে। দেখতে পেয়েছো, গড় বার করার নিয়মই হচ্ছে ওইটা, যে যোগ করার পর তারপর ভাগ করতে হয়। দেখো, আমি যদি এখানে সংখ্যাগুলো লিখি তোমরা বুঝতে পারবে। 1, 3, 5, 7, 9। আচ্ছা, আবার এখানটা আমি লিখছি 11, 13, 15। এইসব সংখ্যাগুলো কিন্তু অযুগ্ম। বুঝতে পেরেছো? তাহলে এই সবগুলোকে যদি যোগ করা হয় কত হবে না 64। সবগুলোকে যোগ করলে হবে 64। এবার গড় বার করতে গেলে কী করতে হয়? ভাগ করতে হবে। কত দিয়ে বলো তো? মোট কতগুলো সংখ্যা ছিল দেখো আগে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা। তাহলে 8 দিয়ে ভাগ করে গড়টা বার করব। তাহলে 8 দিয়ে 64কে যদি ভাগ করা হয়, 8 8-এ 64 হয়। তখন উত্তর কত হচ্ছে? গড় 8। তাহলে এইখানে দেখো এই অপশান এটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? 2-এরটা দেখো, সবচেয়ে বেশি কতজন ছাত্রের মধ্যে 32টি আম, 48টি আনারস ও 80টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? চারটে অপশান দিয়েছে, এ 18, বি 16, সি এ 20, ডি এ 25। কোন উত্তরটি হবে? তো দেখো কিভাবে উত্তরটি বার করবে। তো প্রথমেই তোমাদেরকে বলি যে যখনই কোনো অঙ্কের মধ্যে এরকম লেখা থাকবে যে সবচেয়ে বেশি, সবথেকে বড়, সর্বোচ্চ, এই ধরনের লেখাগুলো থাকলে তোমরা গসাগু বার করবে। বুঝতে পেরেছো? তার মানে এই যে 32, 48 এবং 80 আছে, তিনটে সংখ্যার গসাগু যেটা হবে এখানে উত্তর সেটাই। দেখো এদের গসাগু কীভাবে বার করবো আমরা? 32, 48 আর 80। তোমরা চাইলে এইভাবে একবারে তিনটেকে ভেঙে গসাগু বার করতে পারো, আর না হলে একটা একটা করে ভেঙেও বার করতে পারো। বুঝতে পেরেছো? তো আমি এইভাবে করে দিচ্ছি, এটা করলে তাড়াতাড়ি হবে। দেখো প্রথমে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 16 দুগুণে 32। তো তিনটেকে যখন একসাথে উৎপাদক বিশ্লেষণ করবে, এমন সংখ্যা ধরতে হবে যেন তিনটে কি ভাগ করা যায়, তবেই সেটা আমরা নেব। দেখো 2 দিয়ে এটা 16, 2 দিয়ে এটা হয়ে যাবে 24 দুগুণে 48, আর 80কে 2 দিয়ে ভাগ করলে হবে 40। এখনও আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো। দেখো 2 দিয়ে এটা হয়ে যাবে 8, 24কে 2 দিয়ে ভাগ করে হয়ে যাবে 12, আর 40কে 2 দিয়ে ভাগ করে হয়ে যাবে 20। আচ্ছা, এখনও 2 দিয়ে কিন্তু আমরা তিনটেকেই ভাগ করতে পারবো। দেখো এটা হয়ে যাবে 4, 12কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6, আর 20কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 10। আবার দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, এটা হয়ে যাবে 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 3 দুগুণে 6, আর 2 দিয়ে এটা হয়ে যাবে 5 দুগুণে 10। দেখো এইবার কিন্তু এখানে 3 আছে, 5 আছে, 2 আছে, সবগুলোকে আর একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 3টি মৌলিক সংখ্যা বেরিয়ে গেছে। তাহলে ভাগ যেহেতু করা যাবে না, আমরা এখানেই রেখে দেবো। আর গসাগু কোনগুলো নেবো? এত দূর পর্যন্ত নেবো, মানে এইগুলোকে গুণ করব। দেখো 2-এর সাথে 2 গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 4-এর সাথে 2 গুণ হবে 4 দুগুণে 8, 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16। তাহলে দেখো এই বিয়ের উত্তরটি হয়ে যাবে। যে বলেছিল যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনকে, তাহলে এখানে উত্তর হচ্ছে এই 16। 3-এরটা দেখো, 32-এর গুণনীয়ক কোনগুলি? এখানেও তাই চারটে অপশান দেওয়া রয়েছে, কোনটা হবে। আচ্ছা, গুণনীয়ক, গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক হচ্ছে এই 32কে যেসব সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি সেগুলি হবে 32-এর গুণনীয়ক বা উৎপাদকও বলতে পারো। বুঝতে পেরেছো? তাহলে সেটা কিভাবে বার করতে পারবে? ভাগ করলে হবে না, তোমরা 32কে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে দাও ভেঙে, এইভাবে তাহলেই কিন্তু বেরিয়ে যাবে। দেখো 2 দিয়ে
ভাগ করলে হচ্ছে 16, 16কে আবার 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8, 2 দিয়ে 8কে ভাগ করলে হয়ে যাবে 4, আর 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে 2। এগুলো বেরিয়েছে। এবার দেখো আমি এখানে উৎপাদকগুলোকে লিখছি। তো প্রথমেই 32কে আমরা কিন্তু 1 দিয়ে ভাগ করতে পারি, 32 1কে 32 হয়। এবার দেখো যে 2 আছে, 2 লিখব, হলো। এবার দেখো এই ভেতরেগুলো লিখে লিখে চলে যাবে, যে 4 8 16 32, 4 হবে, 8 হবে, 16 হবে, 32 হবে। এই দেখো 1-এর সাথে 32 গুণ করব, তাহলে 32 1-কে 32 হয়। আচ্ছা 16 2 গুণে 32 হয়, 4 8-এ 32 হয়। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো কোথায় আছে দেখো, অপশান এতেই আছে, দেখতে পেয়েছো? তাহলে এটা হবে উত্তর। বাকিগুলো কিন্তু হবে না, কেন বলো তো? এই দেখো এখানে 5 আছে, 5 দিয়ে 32কে ভাগ করা যাবে না। 3 আছে, 3 দিয়েও কিন্তু 32কে ভাগ করা যাবে না। তাহলে আমাদের উত্তর কিন্তু এটা। 4-এটা দেখো, 2 বোনের গড় বয়স 13 বছর, কিন্তু ওই 2 বোনের ও তাদের ভাইয়ের গড় বয়স 2 বোনের গড় বয়সের চেয়ে 2 বছর কম। ভাইয়ের বয়স কত? 4টে অপশান দিয়েছে, 7 9 12 নাকি 5। তো কীভাবে উত্তরটি বার করবে? দেখো এখানে বলেছে 2 বোনের গড় বয়স 13, তাহলে 2 বোনের মোট বয়স কত হবে? তা 13কে আমরা কী করবো? 2 দিয়ে গুণ করব। গড় মানেই হচ্ছে যতজন থাকবে তাকে গুণ করে দিলেই সেটা মোট বেরোবে। তাহলে 13 করে যদি হয়, দুজনের মোট বয়স হচ্ছে 26 বছর, হলো। এবার দেখো এখানে বলেছে কিন্তু ওই 2 বোনের ও তাদের ভাইয়ের গড় বয়স 2 বোনের গড় বয়সের চেয়ে 2 বছর কম। মানে তাদের 2 বোনের গড় বয়স ছিল 13, কিন্তু যখনই তাদের ভাইয়ের বয়সটাও যোগ করা হলো তখন তাদের যে গড় বয়স সেটা কমে গেছে। ক বছর কমেছে? 2 বছর করে। তাহলে ছিল 13 বছর করে গড়, 2 বছর কমে গেলে হচ্ছে কত? 11 বছর করে। তাহলে এবার এই যে 11 বছর করে গড় হলো, এখন তাদের মোট বয়স কত হবে? একে গুণ করব কত দিয়ে? দেখো তখন 2 জন ছিল, এখন কিন্তু 3 জন হবে, কারণ তার ভাইয়ের বয়সটা ওর সাথে যোগ হয়েছে। তাহলে 3 জনের কত হচ্ছে? 3 11 33 বছর। এবার আমাদের বলেছে যে ভাইয়ের বয়স কত, তাহলে দেখো দুজনের বয়সের মোট ছিল 26, আর 3 জনের বয়সের মোট বেরিয়েছে 33। তাহলে এই 33 থেকে 26টা বাদ দিয়ে দিলেই কী হবে? তার ভাইয়ের বয়সটা বেরিয়ে যাবে। দেখো এই 33 থেকে 26কে বিয়োগ করব, 6 থেকে 13 7 গিঁটে হাতে 1, 2 থেকে 3 3 মিলে গেল। তাহলে দেখা যাচ্ছে কি তার ভাইয়ের বয়স হচ্ছে 7 বছর। এখানে দেখো অপশান এটা। 5-এরটা দেখো, ব্যাঙায়ের একটি রাস্তা দিয়ে প্রতি ঘন্টায় গড়ে 152টি গাড়ি যাতায়াত করে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওই রাস্তা দিয়ে মোট কত গাড়ি যাতায়াত করবে? তাহলে এখানেও দেখো মোট বার করতে বলেছে। মোট বার করার নিয়মই হচ্ছে এই গড়কে গুণ করতে হবে। কত দিয়ে করব? তাহলে প্রথমে আমরা গুণে নেব যে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত বলেছে, তাহলে ক ঘন্টা হচ্ছে, তাই তো? তাহলে দেখো 9টা থেকে 10 11 12 1 2 3 4 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাচ্ছে 152, 7 ঘন্টায় ওকে গুণ করে দিলে বেরিয়ে যাবে। দেখো 152 গুণিত 7, 7 দুগুণে 14, 4 হাতে 1, 5 7 35 আর 1 36, 6 হাতে 3, 7 1 7 আর 3 10। তাহলে কত হলো? 1064। দেখো এইখানে কোথায় আছে? এতে। এই উত্তরটি হয়ে যাবে। 6টা দেখো এবার, 10 ঘন্টা 10 মিনিট 10 সেকেন্ড সমান কত সেকেন্ড? দেখো সেকেন্ডে উত্তর বার করতে হবে। এখানে 4টে কিন্তু উত্তর দেওয়া রয়েছে, কোনটা ঠিক? কি করবে তোমরা? এটা তো সেকেন্ড আছে, তাহলে একে কিছু করার এখন দরকার নাই। এই যে মিনিট আছে এটাকে সেকেন্ড করব, আর ঘন্টা আছে এটাকেও সেকেন্ড করব। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে করব দেখো, আমি যদি 10 ঘন্টাটাকে সেকেন্ড করি, 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা কিন্তু তোমাদের আগে জানতে হবে। দেখো 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। বুঝতে পেরেছো? বা 3600 সেকেন্ড। তাহলে এখানে 10 ঘন্টা আছে, একে 10 দিয়ে গুণ করব, আর 10 দিয়ে বা 0 দিয়ে গুণ করতে গেলে খুব সহজে করা যায় বলেছি। কিভাবে করবে? যে সংখ্যাটা আছে সেটা লিখে দাও আগে, 36 1 দিয়ে যেহেতু, এবার যতগুলো 0 ছিল লিখে দাও। দেখো 1 2 3 1 2 3, তাহলে কত হলো? 36,000। এরপর
এই 10 মিনিট আছে, একেও আমরা সেকেন্ড করব। মিনিট থেকে সেকেন্ড করতে গেলে কত দিয়ে গুণ করব? দেখো 1 মিনিট সমান হয় কত? 60 সেকেন্ড। তাহলে আছে কত? 10 মিনিট, একে 10 দিয়ে গুণ করব। এখানেও তাই, 6 1 6 আর দুটো শূন্য দিয়ে দাও, তাহলে কত হলো? 600। এখানে 36,000, এখানে 600, আর এখানে এই 10 সেকেন্ড। তাহলে সবগুলোকে যোগ করে কত হচ্ছে দেখো, 600 আর এই 10 যোগ করে নেব। 0 1, এখানে 6, এখানে 6, এখানে 3, তাহলে দেখো 36,610। এইটা কোথায় আছে দেখো, 36,610 এতেই আছে। এই উত্তরটি হয়ে যাবে। সাথেরটা দেখো, একটি সংখ্যার একক স্থানের অঙ্ক 6, দশক স্থানের অঙ্ক 2, শতক স্থানের অঙ্ক 7, হাজার স্থানের অঙ্ক 2 হলে সংখ্যাটি কত? 4টে অপশান আছে, কোনটা ঠিক? তাহলে দেখো সংখ্যাটা শুধু আমরা কিন্তু বসিয়ে দেবো, তোমরা যদি ঠিক করে বসাতে পারো উত্তর বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমি যদি এইখানটা লিখছি, দেখো একক, দশক, শতক, হাজার লিখলুম। যেমন যেমন বলেছে লিখে লিখে যাও। কি বলেছে? একক স্থানের অঙ্ক 6, তাহলে এককের ঘরে 6 লিখে দাও। দশক স্থানের অঙ্ক কত বলেছে? 2, দশকে 2 লিখে দাও। শতক স্থানের অঙ্ক 7, শতকে সোজা 7 লিখে দাও। আর হাজার স্থানের অঙ্ক 2, তাহলে এখানে 2 লিখে দাও। দেখো সংখ্যা কিন্তু তৈরি হয়ে গেছে। কত হয়েছে? 2726। এখানে কোথায় আছে দেখো, 2726 এরটা, বুঝতে পেরেছ? 8এটা দেখো, 528 সংখ্যাটিকে একক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করলে সংখ্যাটির মান কত বাড়বে? 297, 300, 280 নাকি 320? তাহলে কি বলেছে আগে ভালো করে বুঝতে হবে। দেখো এই একটা সংখ্যা বলেছে, বলেছে যে একক স্থানীয় এবং শতক স্থানীয় অঙ্ক দুটি পরস্পর স্থান বিনিময় করবে। মানে এককে যেটা আছে সেটা চলে যাবে শতকে, আর শতকে যেইটা আছে সেটা চলে যাবে এককে। তাহলে যে সংখ্যাটি তৈরি হচ্ছে কতটা বাড়বে তার মানটা। দেখো আমি যদি লিখি, এমনি সংখ্যাটা ছিল কত? 528, এটা একক, এটা দশক, এটা শতক। স্থান বিনিময় করতে বলেছে, মানে এককেরটা আসবে শতকে, তাহলে আগে এসে যাবে 8, আর শতকে যেটা ছিল সেটা চলে যাবে এককে, মানে 5। দুইটা যেমন ছিল রয়ে গেল। দেখো সংখ্যাটা ছিল 528, হয়ে গেছে কত? 825। তাহলে কত বেড়েছে সেটা আমাদের বার করতে বলেছে। বিয়োগ করে দেবো তাহলে এই 825 থেকে 528। দেখো 8 কয় 15, 7 গিঁটে হাতে 1, 2 রেখে 3, 3 থেকে 12, 9 গিঁটে হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 থেকে 8 হলে 2 গিঁটে, 297। দেখতে পেয়েছো? তাহলে এইখানেও এই এর উত্তরটা হয়ে যাবে। পরেরটা দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? কিভাবে বার করবে দেখো, এখানে কিন্তু 4টে অপশান দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদেরকে বলে দিই একটু, এই যে 5 অঙ্ক বলেছে, যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তার সাথে যখনই তোমরা 1 যোগ করে দেবে, তার পরবর্তী মানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে যাবে। বৃহত্তম সংখ্যার সাথে 1 যোগ করলেই সেটা যে অঙ্কের থাকবে তার থেকে পরবর্তী সংখ্যার ক্ষুদ্রতমটা বেরিয়ে যায়। আমি যদি এখানে লিখি 5 অঙ্কের বৃহত্তম মানে 5টা নয়, দেখো এত। আর আমাদের বার করতে বলছে যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? 1-এর গায়ে 5টা শূন্য, তাহলে 1-এর গায়ে 5টা শূন্য দিচ্ছি, 1 2 3 4 5টা। বলেছে এর সাথে কত যোগ করলে এইটা পাবো। তাহলে আমরা প্রথমে এইটা নিশ্চয়ই বড় হচ্ছে, এইটা লিখে একে বিয়োগ করে দাও, দেবে ওই 1 এসে যাবে উত্তর। বিয়োগ 9 থেকে 10 1 গিঁটে হাতে রইল 1, 9 রেখে 10 10 মিলে হলো 0, 9 রেখে 10 আর 10 মিলে যে 0, 9 রেখে 10 10 মিলে যে 0, 9 আর 1 10 মিলে যে 0, আর এখানে হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যে 0। দেখো সব শূন্যগুলো কেটে যে থাকছে কত? শুধু 1। তাহলে উত্তর হয়ে যাবে এই বিয়েরটা। তাহলে আমি কি বললুম, যে অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে তার সাথে যখনই তোমরা 1 যোগ করে দেবে, তার পরবর্তী যে অঙ্ক যদি 2 অঙ্কের বলে তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম বেরিয়ে যাবে। আর যদি সেটা 3 অঙ্কের থাকে তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম বেরিয়ে যাবে, মানে 1 যোগ করে দিলেই বেরিয়ে যাবে। বুঝতে পেরেছ? এটা উত্তর। 10এরটা দেখো, 1 থেকে 10-এর মধ্যে
এমন একটি সংখ্যা লেখো যেটি যুগ্ম মৌলিক, 1, 2, 5 নাকি 8। তাহলে যুগ্ম মৌলিক বলেছে, যুগ্ম মানে হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। দেখো একটাই রয়েছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 2, এই 2। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে উত্তর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।